বয়কট করুন, বয়কট করুন, বয়কট করুন, ভারতীয় প্রোডাক্ট বয়কট করুন। সালাম আলাইকুম বন্ধুগণ। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে দেশের অবস্থা একেবারে খারাপ, একেবারে বাজে অবস্থা। তথাকথিত কিছু মানুষ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, ভারত বন্ধুত্বের পরিচয় দিয়েছে। হ্যাঁ, ভারত বাংলাদেশের কেমন বন্ধু সেই জিনিসটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাংলাদেশের মানুষদেরকে রাতের অন্ধকারে ভাত খুলে দিয়ে পানি খাওয়াচ্ছি, পানি খাইয়ে মারছি। তো এখন চিন্তা করুন তারা আমাদের কেমন বন্ধু। আমাদের এখনই সময় তাদেরকে এই বন্ধুত্বের প্রতিদানটা আমরা দিই। তো বন্ধুরা, যাই হোক, ভারতীয় প্রোডাক্ট বয়কট করার মাধ্যমে আমরা চাইলে ভারতকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারি। পাশাপাশি আমাদের দেশের যে করুণ অবস্থা, এই করুণ অবস্থায় মানুষদের পাশে থাকাটাও আমাদের খুব জরুরি। মানবতার ফেরিওয়ালা আপনারা আর খুঁজেন না, আপনারা ব্যক্তিগত উদ্যোগ নেন, ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করুন, কিছু কেনাকাটা করার মাধ্যমে আপনারা সাহায্য করতে পারেন। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো উদ্যোগ নিয়ে ব্যক্তি হিসেবে যদি আপনি ওই জায়গায় যান, ওই জায়গায় যেয়ে যদি মানুষদেরকে হেল্প করেন, এটা সবচেয়ে বেটার। হ্যাঁ, কোনো মানবতার ফেরিওয়ালাকে বিকাশে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আপনারা একটা টিম বানান, আপনারা নিজেরা যতটুক পারেন ততটুক নিয়ে আপনারা ওই জায়গায় যান, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন। এতে করে দেখা যাবে কিছু সংখ্যক মানুষ অন্তত কিছুদিন ঠিকঠাক মতো চলতে পারে। ফেনীর অবস্থা এতটাই করুণ যে ফেনীর মসজিদের প্রত্যেকটা মাইকের মধ্যে বলতেছে যে সবাই সবাইকে মাফ করে দিন। এই সিচুয়েশনটা, এই জিনিসটা একটু মাথায় ঢুকান ভাই। কিছু কিছু ফুটেজ আছে, নেওয়ার মতো না, নিজের কাছে নিজের শরীরের প্রথম দাঁড়ায় যায় এরকম অবস্থা। তো ভাই, যে যা পারেন আর্থিকভাবে, যদি পারেন আর্থিকভাবে সাহায্য করেন। যদি কিছু কেনাকাটা কইরা সাহায্য করতে পারেন তাহলে কেনাকাটা কইরা সাহায্য করেন, এতটুকু কেনা। পাশাপাশি ওই দিকের মানুষ, ভিতরের সাইডে যেই সব মানুষ আছে ওই সব মানুষ আপনার দেখা যাইতেছে কি পানি এতটাই প্রবল যে ভিতর থেকে বের হইতে পারতেছে। তো যাদের অনেক বেশি সামর্থ্য আছে তারা স্পিড বোট বা কোনো একটা ট্রলার নিয়ে ওই দিক দিয়ে মানুষদেরকে আগে উদ্ধার করেন। মানুষের জীবন বাঁচাইতে পারলে সে না মানুষ ত্রাণগুলো নিতে পারবে, তাই না? তো মানুষদেরকে বাঁচানোর আগে চেষ্টা করুন। তো আরো একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশের কিছু বোট ব্যবসায়ী বা কিছু ট্রলার ব্যবসায়ী তারা বোর্ডের দাম আরো বাড়িয়ে দিছে। ভাই, আল্লাহর রাস্তে এই সিচুয়েশনের মধ্যে আপনারা এইসব করেন না। কারণ কি জানেন, এই পরিস্থিতির ভিতরে যদি দেশের মানুষের পাশে না থাকে, এইগুলোর দাম যদি তার বাড়ায় দেন, এইসবের হিসাব একদিন দিতে হবে, পরকালে দিতে হবে। আর যদি এই সিচুয়েশনে আপনারা বোর্ডগুলোর দাম কমায়া দেন, মানুষদের পাশে থাকেন, মানুষদেরকে হেল্প করেন, তাহলে পরকালে আল্লাহর কাছে আপনারা বলতে পারবেন যে আল্লাহ, বাংলাদেশের ফেনীর মধ্যে, নোয়াখালীর মধ্যে, লক্ষ্মীপুরের মধ্যে বন্যা হয়েছে, ওই বন্যার মধ্যে আমি এই এতটুকু করছি দেশের জন্য। পাশাপাশি কি একটা সময় আপনার যে ছেলে মেয়ে আছে তাদেরকেও আপনারা বলতে পারবেন যে এই ভালো কাজটা অন্তত করছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকটা এলাকার মধ্য থেকে, প্রত্যেকটা মার্কেট থেকে, প্রত্যেকটা দোকান থেকে বা ব্যক্তিগত আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাই ব্যক্তিগত উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে ওইসব জায়গায় যান, মানুষদেরকে হেল্প করেন। যদি প্রাণে বাঁচাইতে পারেন সবচেয়ে বেশি ভালো। ভোট নিয়ে যারা যাবেন যাবেন, যারা খাবার নিয়ে যাবেন যাবেন, যারা পোশাক আদি নিয়ে যাবেন যাবেন। সবাই যার যার মতো ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে মানুষদের পাশে থাকে। সবার কাছে এই একটা রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।